বাঙালিদের কাছে মধুমাসে অন্যান্য মৌসুমী ফলের সাথে উঠতে শুরু করেছে টক মিষ্টি স্বাদ নিয়ে কাঁচা পাকা লটকন। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শুধু ফল আর ফল। মনে হয় এ যেন প্রকৃতি তার নিপুণ হাতে সাজিয়ে রেখেছেন এসব ফল। জেলায় উৎপাদিত লটকনের আকার ও স্বাদ উন্নত মানের হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই বাড়ছে এর চাহিদা। স্থানীয় লটকন চাষিরা বলছেন, বাড়তি তেমন কোনো পরিশ্রম ছাড়াই লটকন চাষ হচ্ছে। গাছের আকার বেঁধে প্রতিটি লটকন গাছে 5 থেকে 10 মণ পর্যন্ত লটকন ধরেছে এবার। সাথী ফসল হিসাবে লটকনের বাগান করা সুপারির বাগানের নিচে আমার মনে হয় খুব লাভজনক একটা ফসল। ওষুধ পানি লাগে না বেশি, ফলন আসলে আমরা ওষুধ দিই, তার আগে দিই না। চলতি মৌসুমে পঞ্চগড়ে লটকন চাষ করে স্বাবলম্বী হয়েছেন বেশ কয়েকজন চাষি। বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় প্রতি বছরই বাড়ছে এ এলাকায় লটকন চাষের পরিধি। চলতি মৌসুমে জেলায় 50 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। এ থেকে 600 মেট্রিক টন লটকন উৎপাদিত হবে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। এই অঞ্চলের একটি নতুন করে অর্থকরী ফসল হিসাবে আবির্ভূত হয়েছে। আমাদের পঞ্চগড় জেলায় মোট 50 হেক্টর জমিতে আমাদের এই লটকন চাষ হচ্ছে এবং চাষিরাও লাভবান হচ্ছে। আশা করা যাচ্ছে আগামীতে এই লটকন চাষে এই পঞ্চগড় জেলায় একটি নীরব বিপ্লব সাধিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, বাগান বা বাড়ির আশেপাশের পরিত্যক্ত জমিতে পরিকল্পিতভাবে লটকন চাষ করে যে কেউই লাভবান হতে পারেন। আর এর মাধ্যমে যেমন মানুষের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মিটবে, তেমনি আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।